नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा श्रीमद् भगवद गीता जा स्वयं भगवान श्रीकृष्णेर मुखनिसृत एक अमृत कथा दिव्य बाणी। श्रीमद् भगवद गीता सर्वश्रेष्ठ धर्मग्रंथ। समग्र धर्मग्रंथेर सार हलो श्रीमद् भगवद गीता। এই গীতাকে গীতা উপনিষদও বলা হয়, কারণ সমস্ত উপনিষদ সার এই গীতাই। অথচ ভাবুন, যখন এই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র। যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন সাধারণত শান্ত নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাক মুহূর্তে। বাঁশির মধুর স্বরে সবার মন জয় করে নিত। সে কিনা আজ এই যুদ্ধের প্রাককালে বিধ্বস্ত অর্জুনকে দিলেন দিব্যবাণী। আসলে এর এক বিশেষ তাৎপর্য রয়েছে। আমাদের মন যখন ভারাক্রান্ত হয়ে ওঠে, আমরা যখন সমাজ সংসারের থেকে অনেক দুঃখ কষ্টে মুচড়ে পড়ি, আমাদের মন যখন ভারাক্রান্ত হয়ে ওঠে, আমরা ঠিক তখনই ভগবানের নাম নিই। এটাই তো স্বাভাবিক। আমরা যখন আনন্দে থাকি, আমরা যখন সুখে থাকি, আমাদের যখন ভালো সময় কাটে, তখন কিন্তু আমরা ভগবানের নাম নিই না। কিন্তু বন্ধু, এই সময়টাই ভগবানকে ধন্যবাদ দেওয়ার উপযুক্ত টাইম। আমরা মানুষেরা তা করি না। আমরা ভাবি ভগবান ওই কোথাও একটা থাকেন, তাকে আমার প্রার্থনা বলে দিলেই আমার কাজ শেষ। কিন্তু বন্ধু, একবার ভেবে দেখুন, আপনি কারোর উপকার করছেন, তারপর সে আপনাকে ধন্যবাদ জানায়, আর তখন আপনার মনটা ঠিক কেমন লাগে? যখন আপনি কারোর উপকার করেন, তখন সে যখন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে, তখন কিন্তু আপনার বুকে একটা অদ্ভুত অনুভূতি, আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। এটা তো আমরা সবাই পরিলক্ষিত করেছি। আপনিও ভেবে দেখুন, এরকম পরিস্থিতি আপনারও হয়েছে। তাহলে একবার ভেবে দেখুন, যখন ভগবান আমাদেরকে একটা ভালো সময় দিলেন, আমাদেরকে একটা ভালো সময় উপহার দিলেন, তখন আমরা ধন্যবাদ দিতে ভুলে গেলাম। তাহলে কি হবে? তাহলে কি ভগবান আমাদেরকে পরে আবার ওই ভালো সময়টা ফেরত দেবেন? একবার ভেবে দেখুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অতীব মূল্যবান কিছু অমৃত কথা আলোচনা করতে চলেছি। আশা করি আজকের এই বাণীগুলো আপনার মনকে ছুঁয়ে যাবে এবং আপনার মন শান্ত হয়ে যাবে। আপনি হবেন চিরসফল। এই দুনিয়ায় আপনাকে আর কেউ ঠকাতেও পারবে না। বন্ধুরা, অবশ্যই ভিডিওর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শ্রবণ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ন কর্মণাম অনারম্ভান নাইষ্কর্মম পুরুষস্নতে নচৎ সন্ন্যাসনাৎ এব সিদ্ধম সমাধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণম অপি জাতু তিষ্ঠত কর্মকৃত কার্যত হিবস কর্ম সর্ব প্রকৃতির জয়ুর গুণই। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন,
যে অলস ব্যক্তি সে জীবনে কখনো সফল হতে পারে না। সে তার জীবনে আরাম পছন্দ করে, সে কঠোর পরিশ্রম করতে পছন্দই করে না। কিভাবে সেই ব্যক্তি সফল হতে পারে আপনি বলুন? আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, আপনি যদি বড় কিছু করে দেখাতে চান, তাহলে এখনই অলসতা পরিত্যাগ করুন। কখনোই কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ সেই ব্যক্তি সময়ের গুরুত্ব না বুঝেই তা ব্যর্থতায় কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত আর তার কিছুই করার থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কোনো মানুষ তার জীবনে সফল না হওয়ার প্রধান কারণ হল নিজের প্রতি বিশ্বাস না থাকা। জীবনে সেই ব্যক্তি সফল হয় যার নিজের প্রতি বিশ্বাস আছে। যে ব্যক্তির নিজের প্রতি বিশ্বাস নেই সে কখনোই সফল হতে পারে না। একবার সম্ভ্রান্ত কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুর্দশার কথা বর্ণনা করে বললেন, হে ভগবান, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমার কি অপরাধ ছিল যে গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দান করতে অস্বীকার করেছিলেন? কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করেননি। এতে আমার কি অপরাধ? আমি মহারাজ পরিবারের সদস্য নয় বলে আমাকে অপমানিত পর্যন্ত হতে হয়েছিল। উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে কর্ণ, মন দিয়ে শোনো। আমার জন্মের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার জন্মের সাথে সাথে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সেই রাতেই আমাকে আমার বাবা মায়ের থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। গোকুলে পৌঁছানোর পর দরিদ্র পরিবারে যেসব কাজ করতে হয় আমাকে তাই করতে হয়েছিল, যেমন হাত দিয়ে গোবর তোলা ইত্যাদি। 6 বছর বয়সে আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছিল। হে কর্ণ, না আমার শৈশবের শিক্ষা ছিল, না আমার প্রাসাদ ছিল, না ছিল কোনো গুরুকুল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরেও মামা আমাকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করতেন। আমার জীবনও অনেক সময় সমস্যার মধ্য দিয়ে গেছে। তাই জীবনে কতবার অপমানিত হতে হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিচ্ছেন। আপনার জ্ঞান আছে যা আপনি ব্যবহার করতে পারবেন, এবং এই সমস্ত সমস্যাকে এড়িয়ে কিভাবে আপনি এগিয়ে যেতে পারেন সেটা গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব কিছু বই পড়ে শেখা যায় না। কিছু খারাপ মানুষের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভুল তার দ্বারাই হয় যে পরিশ্রম করে। একজন নিকর্মা ব্যক্তির জীবন অন্যের খারাপ খুঁজতে খুঁজতে সময় পেরিয়ে যায়। সম্মান মানুষের হয় না প্রয়োজনের। প্রয়োজন শেষ হলে সম্মানও শেষ হয়ে যায়। আকাশে উড়া খারাপ নয়, আপনিও উড়ে যান, কিন্তু ততদূর যেখান থেকে মাটি স্পষ্ট দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ মরে না আর কাউকে মারে না, সকলেই নিমিত্ত মাত্র। সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল, মৃত্যুর পর শরীর ছাড়াই থাকবে। এর মধ্যবর্তী পর্যায়ে এদের শরীর থাকে। তাহলে কেন এদের জন্য শোক করা হয়? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকারী পতনের মূল। যে জ্ঞান আমাদের মনে অহংকার জন্ম দেয় সেই জ্ঞান আসলে বিষের সমান, আর যে জ্ঞান মানুষকে আরও উদার ও সরল করে তোলে সেই জ্ঞান হলো অমৃতের সমান। সক্তা কর্মণীয় বিদ্বাংস যথা কুর্বন্তি ভারত, কুর্যাৎ বিদ্বান তথা অসক্ত চিকীর্ষু লোক সংগ্রাম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ভগবান বলেন, সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত, কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো সবাইকেই ভুগতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে বৎস, যদি তুমি জীবনে প্রকৃত সুখী হতে চাও
তবে অন্যের দেখাদেখি নয়, বরং নিজের বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে সিদ্ধান্ত নাও। যে ব্যক্তি পৃথিবীর স্রোতে গা ভাসিয়ে সিদ্ধান্ত নেয়, সে দুঃখের সাগরেই হাবুডুবু খায়। মনে রেখো, কে কি বলল তাতে কান দিও না, শুধু নিজের মনকে শান্ত রেখো। দেখবে, সূর্যের প্রখর কিরণও যেমন বিশাল সমুদ্রকে শুকোতে পারে না, তেমনি বাইরের কোনো কটু কথা তোমার ভেতরের শান্তি কখনোই নষ্ট করতে পারবে না। একটি ছোট্ট পাখি ব্যথিত স্বরে অভিযোগ করেছিল, হে ঈশ্বর, কত কষ্টে আমি একটি ছোট্ট বাসা তৈরি করেছিলাম, আর তুমি কিনা ঝড় পাঠিয়ে আমার সেই আশ্রয় ভেঙে দিলে। তখন আকাশ থেকে এক স্নিগ্ধ আওয়াজ ভেসে এলো, হে বৎস, তোমার বাসায় একটি বিষধর সাপ লুকিয়েছিল, যে তোমাকে জীবন্ত গিলে ফেলতে চেয়েছিল। তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে ওঠো, উড়তে পারো এবং তোমার জীবন রক্ষা পায়। বন্ধুরা, আমাদের জীবনে কত রকমই না বিপদ আসে। আমাদের পরমাত্মা নীরবে নিভৃতে কিভাবে আমাদের সেই সকল বিপদ থেকে রক্ষা করেন, তা আমরা অনেকেই অনেক সময় বুঝতেই পারি না। যদি কখনো তোমার মনে হয় যে পরমাত্মা তোমাকে কষ্টের কঠিন পথে টেনে নিয়ে এনেছেন, তবে বিশ্বাস করো, তিনি অবশ্যই তোমাকে সেই কষ্টের ওপারে এক নতুন আলোর দিগন্ত নিয়ে যাবেন। বৎস, মনের কষ্টের কোনো শেষ নেই, তাই বৃথা অন্যের দোষ খুঁজে কোনো লাভ নেই। এর সবচেয়ে সহজ আর সুন্দর উপায় হলো নিজের মনটিকে সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া। যখনই তুমি সেই পরমেশ্বরের সাথে যুক্ত হবে, তখনই দেখবে জীবনে সুখের ঝর্ণা, শান্তির শীতল বাতাস, সংযমের দৃঢ়তা, সহনশীলতার বিশালতা, নতুন এক অদম্য শক্তি, জীবনের সঠিক পথের দিশা এবং এক গভীর তৃপ্তির সুর হবে। আর কিভাবে তোমার মন সেই সকল কষ্ট থেকে মুক্তি পাবে তা তুমি হয়তো টেরও পাবে না। যদি প্রভু তোমাকে খুব বেশি অপেক্ষা করান, তবে ভেবো না তিনি ভুলে গেছেন, বরং প্রস্তুত থেকো, কারণ তিনি যা দেবেন তা তোমার কল্পনার চাইতেও অনেক বেশি সুন্দর আর মূল্যবান হবে। যেভাবে লোকেরা কোনো মৃত মানুষকে শেষ বিদায় জানাতে কাঁদ দেওয়াকে এক পবিত্র কাজ বলে মনে করে, যদি ঠিক সেভাবেই জীবিত মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে পূর্ণ বলে মনে করতে, তবে এই পৃথিবী আজ অনেক বেশি সুন্দর আর স্বর্গীয় হয়ে উঠত। জীবনের এত গভীরে গিয়ে ভেবো না, যিনি তোমাকে জীবন দিয়েছেন তিনিও নিশ্চয়ই তোমার জন্য সুন্দর কিছু ভেবে রেখেছেন। তোমার অতীত যতই কঠিন আর বেদনার্ত হোক না কেন, তোমার ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণভাবে তোমার নিজের হাতেই করা। মন হলো এক অন্ধের মতো, যার নিজস্ব কোনো জ্ঞান নেই, সে কিছুই জানে না আর সঠিক পথের দিশাও দেখাতে পারে না। অন্ধ মনের কথা শুনে তাই প্রয়োজনীয় কাজ ফেলে রাখা বন্ধ করো। সর্বদা নিজের বিবেক আর বুদ্ধি দিয়ে কাজ করো, কেবল মনের খেয়ালে নয়, কারণ ওই অন্ধ মন সর্বদা তোমাকে তোমার জরুরি কাজগুলো করতে বাধা দেবে। কিন্তু যখন তুমি বুদ্ধি দিয়ে তোমার প্রয়োজনীয় কাজ শুরু করবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার মনও তোমার পরম বন্ধুতে পরিণত হবে। অথচ এখন তোমার সেই মনই তোমার কাছে সব থেকে বড় শত্রু, যা তোমাকে দিনের পর দিন ধ্বংস করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মুখের স্পষ্ট কথা, সত্যি বলা মানুষ আর যারা অন্যায়ের বিরুদ্ধে আগে ফেটে পড়ে, তারা সেই সব ভণ্ড আর কপট লোকেদের থেকে কোটি গুণ ভালো, যারা তোমার সামনে একরকম মিষ্টি কথা বলে আর পেছনে অন্যরকম বিষাক্ত সমালোচনা করে। কারো গভীর কষ্ট অনুভব করার জন্য অন্যের হৃদয়ে একজন সংবেদনশীল মানুষ থাকাটা অত্যন্ত জরুরি। কাক তার কর্কশ আওয়াজ দিয়ে কোকিলের মিষ্টি সুরকে চাপা দিতে পারে, কিন্তু কখনোই নিজের স্বর মিষ্টি করতে পারে না। ঠিক একইভাবে নিন্দাকারী ব্যক্তি একজন সৎ এবং সজ্জন মানুষকে বদনাম করতে পারে, কিন্তু নিজে
কখনো সজ্জন হতে পারে না। যদি জীবনে কখনো একাকিত্ব অনুভব করো তবে তাকে অভিশাপ না ভেবে একটি আশীর্বাদ মনে করো, কারণ পরমাত্মা হয়তো তোমাকে নিজের ভেতরের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ এই পৃথিবীতে কেউ চিরকাল তোমার পাশে থাকবে না। সময়ের একটি চমৎকার অভ্যাস আছে, সে ভালো হোক বা খারাপ, ঠিক তার নিজের নিয়মে সে চলে। সফল মানুষ সুখী হোক বা না হোক, একজন সুখী মানুষ কিন্তু অবশ্যই জীবনে সফল হয়, এটা মনে রেখো। যখন তুমি সুখের সাগরে ভাসবে তখন সেই দয়াময় ভগবানকে ভুলে যেও না। আর যখন দুঃখের ঘনঘটা নেমে আসবে তখন তার উপর আঘাত করো না, বিশ্বাস রেখো। মানুষ কেবল রং বদলায়, আর সেই সর্বশক্তিমান ভগবান আমাদের জীবনের প্রেক্ষাপট, আমাদের সময় বদলে দেন। মানুষের জীবন চলে কেবল তার কর্মের উপর নির্ভর করে। যেমন কর্ম করবে তেমনি ফল পাবে, তেমনি তোমার জীবন গড়ে উঠবে। বীজ যা বপন করেছ বৃক্ষ তাই পাবে, কারণ কর্ম করো, আত্মীয় নয়, সে তার নিজস্ব নিয়মে ফল দেবেই। জীবন সত্যিই খুব সুন্দর, কখনো হাসায় আবার কখনো কাঁদায়। তবে যে ব্যক্তি জীবনের এই ভিড়ে খুশি থাকতে জানে, জীবন নিজেই তার কাছে মাথা নত করে। ভালো হওয়ার জন্য কখনোই অন্য কারোর নকল করার চেষ্টা করো না, বরং নিজের ভেতরের সেই তুমিটাকে এত সুন্দর করে তোলো যাতে একদিন অন্যেরাই তোমাকে নকল করতে শুরু করে। জীবন একবারই পাওয়া যায়, কথাটা আসলে ভুল। মৃত্যু জীবনে কেবল একবারই আসে, কিন্তু জীবন আমাদের প্রতিদিন আসে। যেদিন তুমি তোমার হাসির মালিকানা নিজের হাতে নেবে, সেদিন দেখবে আর কেউ তোমাকে কাঁদাতে পারবে না। যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে সাধ্যমতো তাকে দিও, কারণ ভগবান তোমাকে দেওয়ার দলে রেখেছেন, চাওয়ার দলে নয়। মনে রেখো, সুন্দর ভালো সময় দেখার আগে খারাপ সময়কে ধৈর্য ধরে সহ্য করতে হয়। সবার সেবা করো, কিন্তু বিনিময়ে কারোর কাছে কোনো রকম আশা রেখো না, কারণ তোমার সেই নিঃস্বার্থ সেবার আসল মূল্য একমাত্র সেই পরম দয়ালু ঈশ্বরই দিতে পারেন। সর্বদা তোমার দৃষ্টি সেই লক্ষ্যের দিকে স্থির রাখো যা তুমি পেতে চাও। যা হারিয়ে ফেলেছ তার দিকে তাকিয়ে আর কষ্ট পেও না। অন্ন আর জলের চেয়ে বড় কোনো দান নেই, আর পিতামাতার চেয়ে বড় কোনো দেবতা এই পৃথিবীতে নেই। জীবনে সবচেয়ে বড় আর মূল্যবান গুরুমন্ত্র হলো এটাই, কখনোই তোমার গোপন কথা কারো কাছে প্রকাশ করো না। প্রয়োজনের চেয়ে বেশি সম্মান আর সময় যদি কাউকে দাও, তবে দেখবে সেই মানুষগুলোই তোমাকে মূল্যহীন ভাবতে শুরু করবে। কখনো যদি শোনো তোমার পেছনে কেউ সমালোচনা করছে, তবে একদম ঘাবড়িও না, কারণ কথা তাদেরই হয় যাদের জীবনে বলার মতো কোনো কিছু নতুন থাকে না। মনে রেখো, সত্যিকারের সফলতা কখনো চেয়ে পাওয়া যায় না। চাওয়ার থেকে যা মেলে তা হলো কেবল ভিক্ষা। যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাও তবে তোমাকে নিজের শ্রম আর ঘামের বিনিময়ে তা ছিনিয়ে আনতে হবে। ছোট্ট ছোট্ট ভুলগুলো থেকে বাঁচার চেষ্টা করো, কারণ মানুষ বড় পাহাড় থেকে হোঁচট খায় না, বরং ছোট্ট ছোট্ট পাথরের আঘাতেই হুমড়ি খেয়ে পড়ে। নিজের ভুল স্বীকার না করলে তুমি কখনোই একজন ভালো মানুষ হতে পারবে না। দেওয়া শুরু করো, দেখবে আশা নিজে থেকেই শুরু হয়ে যাবে। সম্মানও পাবে আর তোমার সম্পদও বৃদ্ধি পাবে। মনে রেখো, অপমানের জ্বালা লড়াই করে মেটানো যায় না, বরং সেই অপমানের যোগ্য জবাব দিতে হয় সামনের লোকের চেয়ে অনেক বেশি সফল হয়ে। যদি খারাপ কোনো চিন্তা মনে আসে তবে তাকে কালকের জন্য ফেলে রেখো, আর যদি ভালো কিছু করার ইচ্ছা জাগে তবে সেই কাজ আজই করে ফেলো।
যে তোমার সাথে থেকে তোমার প্রতি ছলনা করছে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। আর যে তোমার মুখের উপর তোমার ভুলগুলো ধরিয়ে দেয় তার চেয়ে বড় বন্ধু আর কেউ হয় না। মনে রেখো, স্পষ্ট কথা বলা মানুষ তিক্ত হলেও বিশ্বাসঘাতক হয় না। ত্যাগ করো তোমার খারাপ অতীতকে, কারণ তার বিষাক্ত প্রভাব তোমার সুন্দর ভবিষ্যৎকে দূষিত করে দেবে। জীবনযাপনের দুটি সুন্দর উপায় আছে। প্রথমত, যা তুমি ভালোবাসো তা অর্জন করো, আর দ্বিতীয়ত, যা তুমি অর্জন করেছো তাকে ভালোবাসতে শেখো। কোনো জিনিসের আসল দাম থাকে পাওয়ার আগে, আর মানুষের সত্যিকারের মূল্য বোঝা যায় তাকে হারানোর পরে। বিনামূল্যে তো শুধু বাবা মার খাঁটি ভালোবাসা পাওয়া যায়। বাকি এই দুনিয়ায় প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য চোকাতেই হয়। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে তার বেইজ্জতির জবাব এত সম্মানের সাথে দাও যাতে সেই মানুষটিও লজ্জিত হয়ে যায়। যতক্ষণ তুমি তোমার জীবনের সকল কঠিনায় আর সমস্যার জন্য অন্যদের দায়ী করতে থাকবে, ততক্ষণ তুমি কখনোই সেই সমস্যা আর কঠিন স্থিতিগুলো থেকে মুক্তি পাবে না। যত বেশি সম্ভব শোনো, আর যত কম সম্ভব বলো। হয়তো সেই কারণেই ভগবান আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছেন। ক্ষমা বারবার করো, কিন্তু বিশ্বাস শুধু একবারই করো। জীবনে কখনো কাউকে এত বেশি গুরুত্ব দিও না যাতে সে তোমার মুখের হাসি কেড়ে নিতে পারে। নিজের সাফল্য তো কেবল তারাই অর্জন করে যারা সময় আর কঠিন পরিস্থিতির উপর অজুহাত না দেখিয়ে নিজের চেষ্টায় অবিচল থাকে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি টেনশন দিও না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সময়ের সাথে সাথে তা অবশ্যই বদলে যাবে। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়, মানুষ, পথ, অনুভূতি আর এমনকি আমরা নিজেরাও। মনে রেখো, তুমি আজ যা করছো সেটাই কোনো না কোনো রূপে তোমার জীবনে ফিরে আসবে। এটাই প্রকৃতির অমোঘ নিয়ম। কাউকে যদি কিছু দিতে না পারো তবে শুধু মন থেকে তার জন্য আশীর্বাদ করো, কারণ আশীর্বাদ এমন এক অমূল্য উপহার যার জন্য ধনী ব্যক্তিরাও হাত পাতেন। যেখানে মনে হয় তোমার কারণে অন্য কেউ কষ্ট পাচ্ছে, সেখান থেকে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তোমার কোনো শত্রু না থাকে তবে এর মানে হলো তুমি সেই সব জায়গাতেও নীরব ছিলে যেখানে সত্য কথা বলাটা অত্যন্ত জরুরি ছিল। প্রেম যদিও বিনামূল্যে, তবুও এই পৃথিবীর সবচেয়ে দামি আর অমূল্য সুখ। জীবনে এতটুকু তো বুঝতে পেরেছি, কিছু গভীর সম্পর্ক হয় দুর্বল মানুষের সাথে, যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে দেয়। বিশ্বাস, বৃষ্টি আর রোদ যখন একসাথে মেশে তখনই তো রংধনু তৈরি হয়। তেমনি সুন্দর জীবনের জন্য সুখ আর দুঃখ দুটোই সমান জরুরি। চিন্তা আর উত্তেজনায় মানুষ তখনই ভোগে যখন সে নিজের জন্য কম আর অন্যদের জন্য বেশি বাঁচে। সেই মুহূর্তটাকে কখনোই খারাপ বলো না যা তোমাকে হোঁচট খাইয়েছে, বরং সেই মুহূর্তের কদর করো, কারণ সেটাই তোমাকে বেঁচে থাকার নতুন এক ধরন শিখিয়েছে। তোমার সাফল্যে তারাই সামিল হয় যাদের তুমি চাও, আর তোমার কঠিন সংগ্রামে তারাই পাশে থাকে যারা সত্যি তোমাকে ভালোবাসে। কিছু ভুল সিদ্ধান্ত জীবনে সঠিক পথের দিশা দেখিয়ে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখার শুধু একটাই শর্ত, কারো দোষ না দেখে শুধু তার ভালো দিকটা দেখো। প্রয়োজনের বাইরেও মানুষের খেয়াল রাখা একটি সুন্দর আর মহৎ ব্যক্তিত্বের পরিচয়। সর্বদা ভরসা রেখো সেই পরমেশ্বরের উপর, কারণ এই পুরো দুনিয়ায় যত তাড়াতাড়ি তিনি রাজি হন তত তাড়াতাড়ি আর কেউ রাজি হয় না। যে ব্যক্তির মন শান্ত থাকে, যে কথা বলার সময় আর কাজ করার সময় স্থির থাকে,
সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করতে পারে আর সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে। দেশলাইয়ের একটি শুকনো কাঠি যেমন অন্যকে পোড়ানোর আগে নিজে জ্বলে, তেমনি আমাদের রাগও সেই কাঠির মতো, যা অন্যকে ধ্বংস করার আগে নিজেকেই শেষ করে দেয়। গুণ 36টা নয়, শুধু এই 4টি গুণ নিজের মধ্যে ধারণ করো: ভালো ব্যবহার, পরিষ্কার মন, মিষ্টি কথা আর সততা। যেদিন তুমি জানতে পারবে এই বিশাল দুনিয়ায় তুমি একেবারেই একা, সেদিন থেকে তোমার আসল পরিচয় শুরু হবে। অত্যাধিক প্রত্যাশা করা বন্ধ করো, দেখবে তোমার মনের শান্তি আবার ফিরে আসবে। কিছু লোক সর্বদা হাসতে থাকে, কারণ তারা জানে তাদের ভেতরের কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। কাউকে যদি নিজের মনের গভীর কথা মুখে বলো, তবে সে হয়তো তোমার দুর্বলতা নিয়ে মস্করা করবে। যে অন্যের অধিকার আর খুশি কেড়ে নেয়, তার সুখের জীবন খুব অল্প দিনের হয়। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক নম্রতা আর ধৈর্যের প্রয়োজন। ছল কপট করলে তো শুধু মহাভারতের মতো ধ্বংসই নেমে আসে। সর্বদা সেই কাজ করো যা সঠিক, তা সে যতই কঠিন হোক না কেন। সহজ কাজ তো সবাই করতে পারে। দরিদ্র আর অভাবের শিখানো কঠিন শিক্ষা মানুষকে ভেতর থেকে সম্পূর্ণ বদলে দিতে বাধ্য করে। তুমি যেভাবে অন্যের সাথে কথা বলো, তেমনি কথা শোনার জন্য প্রস্তুত থেকো। ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নাও, কারণ সেই পরমাত্মাই একমাত্র যিনি শেষ পর্যন্ত তোমার সাথে থাকবেন। যখন পুরো দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাবে, এমন বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখো যারা তোমাকে উন্নত হতে উৎসাহিত করে, যারা তোমাকে নিজের দায়িত্ব মনে করে আর তোমার খেয়াল রাখে, যারা তোমাকে আপন ভাবে আর নিজেদের ঘরের মতো অনুভব করায়, যারা তোমার প্রয়োজনে সাহায্য করে আর তোমাকে বোঝে। মৃত্যুর সময় তোমার কথা কেউ শুনবে না। তোমার সারা জীবনের কর্মের গতি নির্ধারণ করবে তোমাকে কোন পথে টেনে নিয়ে যাওয়া হবে। সুস্থতায় সবচেয়ে বড় উপহার, সন্তোষ সবচেয়ে বড় ধন, আর বিশ্বাসযোগ্যতাই জীবনের সবচেয়ে বড় সম্পর্ক। ছল করলে ছলই পাবে, আজ না হয় কাল পাবে। উপবাস শুধু অন্ন না খেয়ে কেন, লোভ, লালচ, ক্রোধ আর খারাপ চিন্তারত উপবাস হওয়াও উচিত। মনের দৃঢ় সংকল্প আর শরীরের পূর্ণ শক্তি যদি কোনো কাজে লাগানো যায়, তবে সফলতা অবশ্যই তোমার হবে। ভাগ্যের দরজায় মাথা ঠোকার থেকে নিজের কর্মের ধর করে তোলো, দেখবে সেই দরজা আপনিই খুলে যাবে। ক্রোধের অবস্থায় মানুষের বিবেক লোপ পায়। বিবেক নষ্ট হলে বুদ্ধিও কাজ করে না, আর বুদ্ধিহীন মানুষের পতন অনিবার্য। কেউ ঠকালে সেটা একটা ঋণের মতো, যা তোমাকে অন্য কারো হাতে একদিন অবশ্যই ফেরত পেতে হবে। এটা কলিযুগ, তাই সর্বদা প্রস্তুত থেকো। আবহাওয়া আর মানুষ কখন বদলে যায় তার কোনো ইয়াত্তা নেই। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে 1 পা বাড়াও, আমি তোমার দিকে 10 পা এগিয়ে আসব। তুমি যেভাবে আমাকে স্মরণ করবে, তুমি যদি ফলের আশা না করে নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করো, তবে জীবনের কোনো বাধাই তোমার মনোবল ভাঙতে পারবে না। কারণ সত্যিকারের শক্তি জন্মায় কেবল নিঃস্বার্থ কর্ম থেকে। মন যখন স্থির হয়, তখন ইন্দ্রিয়াদিগকে সংযত করা যায়। যখন আত্মার প্রকৃত আলো উদিত হয়, তখনই মানুষ নিজের সত্য সত্তাকে চিনতে শেখে এবং সমস্ত ভয় দূর হয়ে যায়। অহংকার ও অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষকে নিজের প্রকৃত পথ থেকে বিচ্যুত করে। যে নিজেকে জয় করতে পারে, সে সারা পৃথিবীকেই জয় করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্ত কর্মক্ষেত্র, আর সেই কর্মই তোমার ভবিষ্যতের নির্মাতা। তাই কর্ম করো মনোযোগ, সততা ও নিষ্ঠার সাথে, যেন তা
তা একদিন ইতিহাস হয়ে ওঠে। যে ব্যক্তি সমস্ত সংকটেও স্থির থাকে, প্রশান্ত মনে নিজের দায়িত্ব পালন করে, সেই প্রকৃত জ্ঞানী ও আত্মসচেতন ব্যক্তি। তাকে কোনো দুঃখ বা সাফল্য বিচলিত করতে পারে না। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, ফলের দিকে নয়। তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও, কিন্তু তার ফলাফলের প্রতি আসক্ত রেখো না। কর্মের ফল ঈশ্বরের হাতে সমর্পিত করো। তাই ফলের চিন্তা ছেড়ে একাগ্র চিত্তে নিজের দায়িত্ব পালন করো, কর্তব্য কর্ম সম্পাদন করো। আত্মাই পরম সত্য। এই নশ্বর দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শাশ্বত, অপরিবর্তনীয় এবং ব্রহ্মের অংশ। তাই দেহের মোহে আবদ্ধ না হয়ে আত্মজ্ঞানের পথ অগ্রসর হও। রাগ ও দেশ ত্যাগ করো। রাগ মানুষের বিবেক বুদ্ধি লোপ করে এবং দেশ অপরের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে। এই দুটি রিপু আত্মিক উন্নতির পথে প্রধান অন্তরায়, এটা মনে রেখো। তাই শান্তি ও স্থিতিশীলতার জন্য এদের বর্জন করা উচিত। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয় পরাজয়, জীবনের এই বিপরীত পরিস্থিতিতে নিজেকে স্থির রাখা এবং সকলের প্রতি সমান মনোভাব পোষণ করাই হল যোগ। এই সমস্ত ভাবনায় মুক্তি লাভের পথ প্রশস্ত করে। কর্তব্য পালনই ধর্ম। নিজের সামাজিক ও পারিবারিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করাই প্রকৃত ধর্ম। স্বধর্ম পালনে ত্রুটি করলে অধর্ম হয়। তাই নিজের নির্দিষ্ট কর্তব্যকে সম্মান জানিয়ে অবিচলভাবে তা পালন করো। জ্ঞানী মুক্তির পথ, তত্ত্বজ্ঞান, আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান। এই তিন জ্ঞান লাভের মাধ্যমেই মানুষ মোহমুক্ত হতে পারে। এই জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে, সত্যের আলোয় আলোকিত করে। ঈশ্বরের শরণ নাও। অহংকার ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। তিনি একমাত্র আশ্রয়দাতা এবং পথপ্রদর্শক। তার কৃপাতেই সকল বাধা অতিক্রম করা সম্ভব। নিষ্কাম কর্ম করো। কোনো প্রকার ফল বা পুরস্কারের আশা না করেই কেবল কর্তব্য বোধ থেকে কর্ম করাই নিষ্কাম কর্ম। এই কর্মবন্ধন মুক্ত এবং আত্মশুদ্ধির সহায়ক। ধৈর্য ধরো। জীবনে বহু বাধা ও প্রতিকূলতা আসতে পারে, তাই সেই সময় ধৈর্য ধারণ করা এবং অবিচল থাকা অত্যন্ত জরুরি। ধৈর্যই সাফল্যের চাবিকাঠি এবং মানসিক শান্তির উৎস। অহংকার পতনের মূল। নিজের জ্ঞান, ক্ষমতা বা সম্পদের অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় আর তার পতন ডেকে আনে। তাই সর্বদা বিনয় বজায় রাখা উচিত। প্রতিটি জীবের মধ্যেই সেই পরমাত্মা বিরাজমান। তাই কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ বা হিংসা পোষণ করা উচিত নয়। সকলের প্রতি সহানুভূতি ও প্রেম প্রদর্শন করাই আধ্যাত্মিকতার লক্ষণ। মনের সংযম প্রয়োজন। মন অত্যন্ত চঞ্চল এবং বহির্মুখী। একে সংযত করা কঠিন হলেও অসম্ভব নয়। নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা যায় এবং আত্মস্থ হওয়া যায়। গুণত্রয়ের প্রভাব সত্য, রজ ও তম, এই তিন গুণ প্রকৃতির অংশ এবং মানুষের আচরণ ও প্রকৃতিকে প্রভাবিত করে। সত্যগুণ জ্ঞান ও সুখ বৃদ্ধি করে। রজগুণ কর্ম ও আকাঙ্ক্ষা বাড়ায় এবং তমগুণ আলস্য ও মোহ সৃষ্টি করে। এই গুণগুলির প্রভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত প্রয়োজন। শ্রদ্ধা পরম গুণ। জ্ঞান লাভ এবং আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার জন্য গুরুর প্রতি এবং শাস্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা থাকা আবশ্যক। শ্রদ্ধাহীন ব্যক্তি সত্য উপলব্ধি করতে পারে না। যোগ অভ্যাসের গুরুত্ব। যোগ কেবল ব্যায়াম নয়, এটি মন ও শরীরের সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া। নিয়মিত যোগ অভ্যাসের মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্থতা লাভ করা যায় এবং আত্মনিয়ন্ত্রণ সম্ভব হয়। সৎসঙ্গের মাহাত্ম্য।
জ্ঞানী ও ধার্মিক ব্যক্তিদের সঙ্গ জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে। অসৎসঙ্গ ত্যাগ করা উচিত, যা মনকে কলুষিত করে। বর্তমানকে গুরুত্ব দাও, অতীত নিয়ে শোক করো না, আর ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানের কর্মে মনোযোগ দাও। বর্তমান কর্মই ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে। মনে রেখো, ত্যাগই শান্তি। জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করাই প্রকৃত ত্যাগ। এই ত্যাগ আত্মিক শান্তি এনে দেয় এবং মোহের বন্ধন থেকে মুক্তি দেয়। ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর কেবল কোনো বিশেষ স্থানে বা রূপে আবদ্ধ নন, তিনি সর্বভূতে বিরাজমান। এই উপলব্ধি মানুষকে সকলের প্রতি সমান দৃষ্টি দিতে শেখায়। আত্ম অনুসন্ধান করো, আত্ম বিশ্লেষণ করো। আমি কে? এই প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমেই আত্মজ্ঞান লাভ সম্ভব। নিজের ভেতরে সত্তাকে জানার চেষ্টাই আধ্যাত্মিকতার মূল লক্ষ্য। অহংকারের বিনাশ অবশ্যম্ভাবী। যে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে এবং নিজের কর্মের ফল ভোগ করতে চায়, তার অহংকার তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি জানেন যে প্রকৃতির নিয়মেই সব কিছু সংগঠিত হচ্ছে এবং তিনি কেবল একজন নিমিত্ত মাত্র। কামনা বাসনা থেকে মুক্তি। মানুষের দুঃখের মূল কারণ হল অন্তহীন কামনা বাসনা। একটি বাসনা পূরণ হলে অন্য একটির জন্ম হয়। এই চক্র থেকে মুক্তি পেতে হলে ইন্দ্রিয় সংযম এবং মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করা জরুরি। গুণাতীত হওয়ার প্রচেষ্টা। সত্য, রজ ও তম এই তিনটি গুণের প্রভাব অতিক্রম করে গুণাতীত অবস্থায় পৌঁছানোই হল পরম লক্ষ্য। এই অবস্থায় স্থিত হলে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। কঠোর তপস্যা প্রয়োজন। আত্মজ্ঞান লাভ এবং আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য কঠোর তপস্যা বা আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন। ইন্দ্রিয় সুখ ত্যাগ করে একাগ্র চিত্তে সাধনা করাই তপস্যা। সকল কর্মই ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ করো। তুমি যা কিছু কর্ম করো তা ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করো। এর ফলে কর্মের বন্ধন তোমাকে কখনোই স্পর্শ করবে না এবং তুমি ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হবে। শাস্ত্রের জ্ঞান অপরিহার্য। ভগবদ্গীতার মতো পবিত্র শাস্ত্রের জ্ঞান আত্মাকে আলোকিত করে এবং জীবনের সঠিক পথ দেখায়। নিয়মিত শাস্ত্র পাঠ ও মনন করা উচিত। সন্দেহের বিনাশ করো। মনে কোনো প্রকার সন্দেহ পোষণ না করে শ্রদ্ধার সাথে জ্ঞান গ্রহণ করো। সন্দেহ আত্মবিশ্বাসের অভাব ঘটায় এবং সত্য উপলব্ধিতে বাধা দেয়। অভ্যাসই সিদ্ধির মূল। কোনো কাজই প্রথমবারে নিখুঁত হয় না। নিয়মিত অভ্যাসের মাধ্যমেই কর্মে দক্ষতা আসে এবং জীবনে সিদ্ধি লাভ করা যায়। যোগ অভ্যাস ও তার ব্যতিক্রম নয়। পৃথিবীর নিয়ম মেনে চলো। প্রকৃতি তার নিজস্ব নিয়ম মেনে চলে। এই নিয়মের বিরুদ্ধাচরণ করলে দুঃখ অনিবার্য। তাই প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা উচিত। ক্ষমা একটি মহৎ গুণ। অপরের ভুল ক্ষমা করে দেওয়া একটি মহৎ গুণ। ক্ষমা মনের কালিমা দূর করে এবং শান্তি এনে দেয়। প্রতিশোধের স্পৃহা ত্যাগ করা উচিত। ধ্যানের মাধ্যমে আত্মস্থ হও। নিয়মিত ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত ও স্থির করা যায়। ধ্যান আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। কর্তব্যের প্রতি অবিচল থেকো। সমাজের প্রতি, পরিবারের প্রতি এবং নিজের প্রতি যে কর্তব্য রয়েছে তা সর্বদা নিষ্ঠার সাথে পালন করা উচিত। কর্তব্যে অবহেলা করা কখনোই উচিত নয়। পরের দোষ না দেখে নিজের দিকে তাকাও। অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করার প্রবণতা ত্যাগ করে নিজের দুর্বলতা ও ত্রুটি সংশোধনের চেষ্টা করা উচিত। আত্মবিশ্লেষণ আত্ম উন্নতির প্রথম ধাপ। লোভের বশবর্তী হইও না। লোভ মানুষের বিবেক বুদ্ধি হরণ করে
এবং অন্যায় পথে পরিচালিত করে। লোভ ত্যাগ করে সন্তুষ্ট থাকার অভ্যাস করা উচিত। সংযমী জীবনযাপন করো। আহার, নিদ্রা ও কর্মে সংযম বজায় রাখা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ঈশ্বরের প্রতি প্রেম জাগাও। ঈশ্বরের প্রতি গভীর প্রেম ও ভক্তি জাগিয়ে তোলো। এই প্রেম সকল প্রকার ভয় ও দুঃখ দূর করে এবং পরম আনন্দ দান করে। সকলের মধ্যে একত্ব দর্শন করো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সেই একই পরমাত্মাই বিরাজমান। এই সত্য উপলব্ধি করাই প্রকৃত জ্ঞান। জীবনের উদ্দেশ্য উপলব্ধি করো। কেবল ভোগবিলাসে মত্ত না থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ ও মুক্তি সম্পর্কে সচেতন হও। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরো। জীবনে যখন খারাপ সময় আসে তখন হতাশ না হয়ে ধৈর্য ধারণ করো। মনে রেখো, দুঃখের পরেই সুখ আসে। গভীর অন্ধকারের পরেই কিন্তু সূর্য ওঠে। সর্বদা কৃতজ্ঞতা থেকো। তোমার জীবনে যা কিছু পেয়েছো তার জন্য সর্বদা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কৃতজ্ঞতা মনকে প্রশান্ত রাখে এবং আরও বেশি কিছু পাওয়ার প্রেরণা যোগায়। অস্থির মনকে নিয়ন্ত্রণে রাখো। মন সর্বদা চঞ্চল এবং বিভিন্ন দিকে ধাবিত হয়। একে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও ধৈর্য, অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে ধীরে ধীরে স্থির করা সম্ভব। স্থির মনই আত্মত্যাগের পথে অগ্রসর হতে সাহায্য করে। এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই ঈশ্বরের অংশ এবং তারই মহিমা প্রকাশ করে। শ্রীকৃষ্ণ বলেন, বাহ্যিক রূপে ভিন্নতা থাকলেও অন্তরে একই আত্মা বিরাজমান। তাই ভেদাভেদ না রেখে সকলের প্রতি সমান দৃষ্টি রাখো। অহংকার ত্যাগ করে শরণাগত হও। নিজের জ্ঞান, বুদ্ধি বা কর্মের উপর অহংকার না করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। তিনিই একমাত্র যিনি সকল প্রকার ভয়, দুর্বলতা থেকে মুক্তি দিতে পারেন। শ্রীকৃষ্ণ বলেন, কর্তব্যকে যজ্ঞরূপে দেখো। তুমি যে কর্মই করো না কেন তাকে যদি ঈশ্বরের প্রতি নিবেদিত যজ্ঞরূপে দেখতে হবে, তবে সেই কর্ম বন্ধনের কারণ হবে না, বরং মুক্তির পথে সহায়ক হয়ে উঠবে। পরমেশ্বর ভগবান বলেন, প্রতিকূলতাকেই সুযোগ হিসাবে গ্রহণ করো। জীবনে আসা বাধা, প্রতিকূলতা আসলে আত্মপরীক্ষার সুযোগ। এই সময় ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। শাস্ত্রের গূঢ় রহস্য উপলব্ধি করো। কেবল শাব্দিক অর্থে আবদ্ধ না থেকে শাস্ত্রের অন্তর্নিহিত গভীর অর্থ উপলব্ধি করার চেষ্টা করো। এই জ্ঞান তোমার জীবনকে নতুন দিশা দেবে। সন্দেহের বীজ অঙ্কুরিত হতে কখনোই দিও না। মনে কোনো প্রকার সন্দেহ এলে তা দ্রুত নিরসন করা উচিত, কারণ সন্দেহ বিশ্বাসকে দুর্বল করে এবং আধ্যাত্মিক পথে বাধা সৃষ্টি করে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই। জীবনে সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। অলসতা ত্যাগ করে নিজের লক্ষ্যে অবিচল থেকো। প্রকৃতির ভারসাম্য রক্ষা করো। প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য সব কিছু সরবরাহ করে। এর ভারসাম্য রক্ষা করা আমাদের একান্তই কর্তব্য। প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হও এবং পরিবেশ দূষণ থেকে বিরত থাকো। ক্ষমা চাওয়া, ক্ষমা করা অনুশীলন করো। নিজের ভুলের জন্য অন্যের কাছে ক্ষমা চাও এবং অন্যের ভুল ক্ষমা করে দাও। এই উভয় অনুশীলনই তোমার মনকে হালকা করে এবং সম্পর্কগুলোকে উন্নত করে তোলে। ধ্যানের গভীরতায় প্রবেশ করো। নিয়মিত ধ্যানের মাধ্যমে মনের গভীরে প্রবেশ করো এবং নিজের ভেতরে অনন্ত শান্তির উৎস খুঁজে বের করো। কর্তব্যের গুরুত্ব অনুধাবন করো। সমাজের প্রতিটি স্তরের মানুষের নিজস্ব কর্তব্য রয়েছে। এই কর্তব্য সঠিকভাবে পালন করাই সমাজকে স্থিতিশীল রাখে। নিজের ভেতরের শত্রুদের পরাজিত করো। কাম, ক্রোধ, লোভ, মোহ,
মদ এবং মাৎসর্য, এই 6টি রিপুই মানুষের প্রধান শত্রু। এদের পরাজিত করাই প্রকৃত বীরত্ব। সঞ্চয়ের মানসিকতা ত্যাগ করো, প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করার মানসিকতা ত্যাগ করো। যা কিছু তোমার আছে তা অন্যের সাথে ভাগ করে নাও। সহজ ও সরল জীবনযাপন করো। জটিলতা পরিহার করে সহজ ও সরল জীবনযাপন করার চেষ্টা করো। সরলতাই মানসিক শান্তির চাবিকাঠি। ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখো। জীবনে যাই ঘটুক না কেন, ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস যেন অটুট থাকে, তিনিই একমাত্র ভরসা। শ্রীকৃষ্ণ বলেন, সকল প্রাণীর প্রতি দয়াশীল হও। মানুষ তো বটেই, সকল প্রকার জীবজন্তুর প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা উচিত, কারণ তাদের মধ্যেও সেই একই জীবন শক্তি বিদ্যমান। জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করো। এই জীবন ক্ষণস্থায়ী, তাই মূল্যবান সময় নষ্ট না করে আত্মজ্ঞান অর্জনের চেষ্টা করো। দুঃখের কারণ অনুসন্ধান করো। জীবনে দুঃখ এলে তার মূল কারণ অনুসন্ধান করো এবং সেই কারণ দূর করার চেষ্টা করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, নেতিবাচক চিন্তা মনকে দুর্বল করে দেয়। সর্বদা ইতিবাচক চিন্তা পোষণ করো এবং আশীর্বাদী হও। আমি এবং আমার এই দুটি ভাবনাই অহংকারের জন্ম দেয় এবং আত্মাকে আবদ্ধ করে রাখে। এই বন্ধন চিহ্ন করে নিজের মধ্যে একাত্মতা অনুভব করাই মুক্তির পথ। শ্রীকৃষ্ণ বলেন, মনের মলিনতা মনকে অপবিত্র করে রাখে। জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে মনকে পরিশুদ্ধ করো। ঈশ্বরের প্রতি শরণাগতই শ্রেষ্ঠ উপায়। নিজের সীমিত জ্ঞান ও ক্ষমতা দিয়ে জীবনের জটিল সমস্যা সমাধান করা খুবই কঠিন, তাই সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করাই শ্রেষ্ঠ উপায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মের রহস্য উপলব্ধি করো। কর্মফল অবশ্যই ভোগ করতে হয়, কিন্তু নিষ্কাম কর্মের মাধ্যমে এই বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। কর্মের গভীর তাৎপর্য উপলব্ধি করো। ধর্মে অবিচল বিশ্বাস রাখো। ধার্মিক পথে চলাই জীবনকে সঠিক দিশা দেয়। ধর্মের মূল নীতিগুলির প্রতি অবিচল বিশ্বাস রাখো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো। শাস্ত্রকে পথপ্রদর্শক বলে মনে করো। শাস্ত্র আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখায়, তাই শাস্ত্রের উপদেশ মেনে চলা উচিত এবং জীবনকে সুন্দর করে তোলো। সন্দেহের কুফল সম্পর্কে সচেতন হও। সন্দেহ মনে অস্থিরতা সৃষ্টি করে এবং সত্যকে উপলব্ধি করতে বাধ্য দেয়, তাই সন্দেহ প্রবণতা ত্যাগ করে বিশ্বাস স্থাপন করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রমী ভাগ্যের চাবিকাঠি। ভাগ্য অলসদের সাহায্য কখনোই করে না। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমেই মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে। প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হও। প্রকৃতি আমাদের মাতাস্বরূপ। এর প্রতি যত্ন নেওয়া এবং এর সম্পদ রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। ক্ষমাশীল হৃদয় ধারণ করো। অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে নিজের মনকে বিষাক্ত করো না। ক্ষমাশীল হৃদয় ধারণ করে মনে শান্তি লাভ করো। ধ্যানের মাধ্যমে আত্মদর্শন করো। ধ্যান কেবল মনকে শান্ত করে না, এটি নিজের ভেতরের সত্যকে দেখারও একটি মাধ্যম। নিয়মিত ধ্যানের অভ্যাস করো। কর্তব্যের মর্যাদা রক্ষা করো। নিজের কর্তব্যকে ছোট করে দেখবে না। সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। অভ্যন্তরীণ শত্রুদের চিনে রাখো। কাম, ক্রোধ, লোভ, এই অভ্যন্তরীণ শত্রুরাই আমাদের আধ্যাত্মিকতার পথে প্রধান বাধা। এদের চিনতে পারা এবং দমন করতে পারাই বুদ্ধিমানের কাজ। ত্যাগের মহিমা অনুভব করো। ভোগে সুখ নেই, ত্যাগে প্রকৃত শান্তি। জাগতিক বস্তুর প্রতি আসক্তি ত্যাগ করে ত্যাগের মহিমা অনুভব করো। সরলতাই পরম ধর্ম। জটিল পরিহাস করে সরল জীবনযাপন করো। সরল চিন্তায় মনকে নির্মল রাখে। ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করো। ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা সকল প্রকার ভয় ও উদ্বেগ দূর করে এবং জীবনে আনন্দ নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, সকল জীবের প্রতি সমান দৃষ্টি দাও।
ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে সকল জীবের প্রতি সমান দৃষ্টি দাও, কারণ সকলের মধ্যেই সেই একই আত্মা বিরাজমান। জীবনের উদ্দেশ্য কখনোই ভুলে যেও না। কেবল পার্থিব সুখের পেছনে যা কিছু ছুটে, জীবনের মূল উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ। সর্বদা এটা মনে রেখো। দুঃখে ধৈর্য এবং সুখে সংযম হয়েও। জীবনে সুখ এবং দুঃখ উভয়ই আসে। দুঃখের সময় ধৈর্য ধরো, সুখের সময় সংযমী হও। সর্বদা আশাবাদী থেকো। হতাশা দুর্বলতার লক্ষণ। সর্বদা ইতিবাচক চিন্তা করো এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকারের বীজ ত্যাগ করো। অহংকার হলো এক প্রকার বীজ যা ধীরে ধীরে আত্মাকে গ্রাস করে। এই বীজ ত্যাগ করে বিনয়ী হও এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হও। মনের বিক্ষেপ দূর করো। কামনা বাসনা এবং জাগতিক চিন্তায় মন সর্বদা বিক্ষিপ্ত থাকে। যোগ অভ্যাস ও ধ্যানের মাধ্যমে মনের এই বিক্ষিপ্ততা দূর করে একাগ্রতা বৃদ্ধি করো। ঈশ্বরের প্রতি নির্ভরতায় শান্তি। জাগতিক বস্তুর উপর নির্ভর করলে শুধু হতাশই মেলে। একমাত্র ঈশ্বরের প্রতি পূর্ণ নির্ভরতাই প্রকৃত শান্তি এনে দিতে পারে। কর্মের উদ্দেশ্য বিশুদ্ধ রাখো। তুমি যে কর্মই করো তার উদ্দেশ্য যেন স্বার্থপরতা বা ব্যক্তিগত লাভের জন্য না হয়। বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে কর্ম করাই আত্মশুদ্ধির পথ। ধর্মে সন্দেহ পোষণ কখনোই করো না। ধর্ম হলো জীবনের পথপ্রদর্শক। এর প্রতি সন্দেহ পোষণ করলে তুমি পথই হারিয়ে ফেলবে। শ্রদ্ধার সাথে ধর্মের নীতি অনুসরণ করো। শাস্ত্রের জ্ঞান অনুশীলন করো। কেবল শাস্ত্র পাঠ করাই যথেষ্ট নয়, এর থেকে জ্ঞান নিয়ে তা প্রয়োগ করাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সেই জ্ঞান নিজের জীবনে অনুশীলন করাও জরুরি। জ্ঞানের বাস্তব প্রয়োগই মুক্তি এনে দেয়। সন্দেহের অন্ধকার থেকে বেরিয়ে এসো। সন্দেহ মনে দ্বিধা সৃষ্টি করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। মনের আলোয় সন্দেহের অন্ধকার দূর করো। পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। তুমি যদি নিষ্ঠার সাথে পরিশ্রম করো তবে তার ফল তুমি পাবেই পাবে। ধৈর্য ধরো এবং নিজের কর্মে বিশ্বাস রাখো। প্রকৃতির প্রতি মমত্ব বোধ জাগাও। এই পৃথিবী আমাদের সকলের অবস্থান। প্রকৃতির প্রতি মমত্ব বোধ জাগানো এবং একে রক্ষা করা আমাদের দায়িত্ব। ক্ষমার মাধ্যমে হৃদয় জয় করো। প্রতিশোধের চেষ্টা না করে ক্ষমা করার মাধ্যমে তুমি অন্যের হৃদয় জয় করতে পারো এবং নিজের মনকেও তুমি শান্ত রাখতে পারো। ধ্যানের মাধ্যমে আত্মস্থিতি লাভ করো। নিয়মিত ধ্যানের অভ্যাসের মাধ্যমে তুমি তোমার নিজের আত্মায় স্থির হতে পারবে এবং বাইরের জগতের কোলাহল থেকে বিচলিত তোমাকে কখনোই হতে দেবে না। কর্তব্যের গুরুত্ব উপলব্ধি করো। সমাজে প্রতিটি সদস্যের নিজস্ব ভূমিকা রয়েছে। সেই ভূমিকা সঠিকভাবে পালন করাই সমাজের অগ্রগতিতে সাহায্য করে। অভ্যন্তরীণ শত্রুদের দমন করো। লোভ, মোহ, কাম এই অভ্যন্তরীণ শত্রুরা আমাদের বিবেককে আচ্ছন্ন করে রাখে। এদের প্রকৃত আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগের আনন্দ অনুভব করো। নিজের অধিকার ত্যাগ করার মাধ্যমে এক প্রকার আনন্দ রয়েছে। এই আনন্দ জাগতিক সুখের চেয়েও অনেক বেশি স্থায়ী। সরল জীবনই শ্রেষ্ঠ জীবন। জটিল পরিহার করে সরল জীবন যাপন করাই মানসিক শান্তির উৎস। সরল চিন্তায় মনকে প্রশান্ত রেখে ঈশ্বরের প্রতি আত্মনিবেদন করো। সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। তিনিই তোমার জীবনের সকল ভার বহন করবেন। সকল প্রাণীর প্রতি ভালোবাসা অনুভব করো। এই জগতে যত বেশি প্রাণী আছে সকলের মধ্যেই সেই আত্মা বিরাজমান। তাই সকলের প্রতি ভালোবাসা অনুভব করাই উচিত। জীবনের লক্ষ্য স্থির করো। কেবল বেঁচে থাকার জন্য নয়, জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্য অর্জনের জন্য বারবার চেষ্টা করো। দুঃখে ভেঙে পড়ো না। জীবনে দুঃখ এলে হতাশ না হয়ে মনে সাহস রেখো। মনে রেখো, অন্ধকারের পরেই আলো আসে। সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার জীবনে যা কিছু ভালো হয়েছে তার জন্য সর্বদা
ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞতা মনকে প্রসারিত করে, অহংকারের মোহ ত্যাগ করে। অহংকার এক প্রকার মিথ্যা ধারণা যা মানুষকে বাস্তব থেকে দূরে সরিয়ে দেয়। এই মোহ ত্যাগ করে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে আমাদের। মনের চঞ্চলতা থামাও। মন সর্বদা অতীত ও ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকে। বর্তমানের কর্ম মনোযোগে দেওয়ার জন্য মনের সেই চঞ্চলতা থামানো প্রয়োজন। ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করো। তুমি একা নও, সর্বদা তোমার সাথে সেই পরম শক্তি বিদ্যমান। তার উপর বিশ্বাস স্থাপন করো এবং নির্ভয়ে জীবনের পথে এগিয়ে চলো। কর্মের ফল তুমি ত্যাগ করে দাও। তুমি কেবল কর্ম করারই অধিকারী। ফলের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করে যাও। সর্বদা একটা কথা মনে রাখবে, মন তার খেয়াল খুশি মতো চলতে চায় এবং ইন্দ্রিয়ের তাড়নায় ভিন্ন দিকে ধাবিত হয়। মনের এই দাসত্ব থেকে মুক্তি লাভ করে আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করো। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই মুক্তি। নিজের চেষ্টা ও বুদ্ধির উপর ভরসা না করে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। তিনিই একমাত্র যিনি তোমাকে সকল প্রকার বন্ধন থেকে মুক্তি করে দিতে পারেন। কর্মের মাধ্যমে যোগ স্থাপন করো। তুমি যে কর্মই করো না কেন, তাকে যদি ঈশ্বরের প্রতি নিবেদিত রূপে করো, তবে সেই কর্মই যোগে পরিণত হবে এবং তোমার আত্মিক উন্নতিতে সাহায্য করবে। ধর্মে প্রজ্ঞা অর্জন করো। কেবল আচার অনুষ্ঠান পালন করাই নয়, ধর্মের অন্তর্নিহিত প্রজ্ঞা অর্জন করো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো। শাস্ত্রের জ্ঞানকে জীবনের রূপ দাও। শাস্ত্রের জ্ঞান কেবল পড়ার জন্য নয়, এটিকে নিজের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করতে হবে। তোমার আচরণ যেন শাস্ত্রের উপদেশের সাথে সঙ্গতিপূর্ণ হয়। সন্দেহের বীজ থেকে নিজেকে বাঁচাও। সন্দেহ মনে আত্মবিশ্বাস ও অস্থিরতা জন্ম দেয়। এই বীজ থেকে নিজেকে বাঁচাও। শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রমের মর্যাদা দাও। কোনো কাজই ছোট নয়। নিজের পরিশ্রমের মর্যাদা দাও এবং সততার সাথে কাজ করো। প্রকৃতির প্রতি ভালোবাসা জাগাও। প্রকৃতি আমাদের জীবন ধারণের জন্য সব কিছুই দান করে। এর প্রতি ভালোবাসা জাগাও এবং একে রক্ষা করাই আমাদের সচেষ্ট হওয়া। ক্ষমার আলোয় হৃদয়কে আলোকিত করো। ঘৃণা ও বিদ্বেষ হৃদয়ে অন্ধকার সৃষ্টি করে। ক্ষমার আলোয় তোমার হৃদয় আলোকিত করো এবং শান্তি লাভ করো। ধ্যানের গভীরে আত্মাকে উপলব্ধি করো। লোভ মানুষের বিবেক বুদ্ধি লোভ করে এবং অন্যের পথে চালিত করে। এই অভ্যন্তরীণ লোভকে জয় করাই আমাদের প্রকৃত কাজ। ত্যাগের মহত্ব বোঝো। জাগতিক সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ত্যাগের আনন্দ চিরস্থায়ী। ত্যাগের মহত্ব বোঝো এবং অনাসক্তি অনুশীলন করো। সরলতাই পরম সুখ। জটিল জীবনযাপন কেবল মানসিক চাপ বাড়ায়। সরল জীবনযাপন করো এবং প্রকৃত সুখ অনুভব করো। ঈশ্বরের প্রতি ভক্তি বাড়াও। ঈশ্বরের প্রতি গভীর ভক্তি তোমার মনকে পবিত্র করবে এবং তোমাকে তার কাছে টেনে আনবে। সকল প্রাণীর প্রতি মমত্ববোধ পোষণ করো। এই জগতে সকল প্রাণী ঈশ্বরের অংশ। সকলের প্রতি মমত্ববোধ পোষণ করো এবং কাউকে কষ্ট দিও না। জীবনের উদ্দেশ্য সন্ধান করো। কেবল ইন্দ্রিয় সুখের পেছনে না ছুটে জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্মজ্ঞান ও মুক্তির সন্ধান করো। দুঃখে মনোবল ধরে রেখো। জীবনে দুঃখ এলে ভেঙে না পড়ে মনোবল ধরে রাখা উচিত। মনে রেখো, দুঃখের পরেই নতুন দিনের সূচনা হয়। সর্বদা কৃতজ্ঞতা অনুভব করো। তোমার জীবনে যা কিছু আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞতা অনুভব করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখে, যন্ত্রণায় ও ব্যর্থতায় ধৈর্য ধারণ করো, কারণ এগুলো তোমার আত্মাকে গড়ার চাবিকাঠি, যা তোমাকে অটুট এক মানুষে পরিণত করে তুলবে। যে ব্যক্তি নিজের আত্মাকে জয় করেছে তার পক্ষে শত্রু বলে কিছু নেই, কারণ সে নিজের মন, আবেগ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। সমস্ত জীব সৃষ্টির অংশ, তাই কাউকে ঘৃণা না করে সকলের প্রতি সমান দৃষ্টিতে তাকাও। এটাই আত্মজ্ঞানীর প্রথম ধাপ। তুমি যদি
নিজের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো, তাহলে বাহ্যিক জীবনের সমস্ত তোমার মধ্যে প্রভাব ফেলবে না। তুমি যেমন চিন্তা করো তেমনি হয়ে ওঠো। এই সময় পবিত্র, ইতিবাচক ও নির্মল চিন্তার চর্চা করো। এটাই জীবনের রূপকার। অসীম ধৈর্য ও অটল নিষ্ঠা, এই দুই শক্তি তোমাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে যেখানে তুমি নিজের অস্তিত্বের সর্বোচ্চ রূপে পৌঁছাবে। তো বন্ধুরা, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন কেমন লাগলো আজকের উপস্থাপনা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।